আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা কিন্তু একটি প্রশ্ন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি যারা এই প্রশ্নটি বাসায় ভালো করে সলভ করে পরীক্ষায় যেতে পারবে ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় সে শতভাগ কমন পাবে। ঠিক আছে, কারণ এই প্রশ্নের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আছে এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়েই প্রশ্নটা তৈরি করা হয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দেখো ভিডিওর নিচে লেখা আছে ইংলিশে সাবস্ক্রাইব, একটা ক্লিক করে রাখো। ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে চ্যানেল, এবং যখন পরে আরেকবার ইউটিউবে ভিডিও আমি আপলোড করব তোমাদের পড়ালেখা নিয়ে, তোমার কাছে কিন্তু ভিডিওটা সর্বপ্রথম চলে যাবে। তো দেখো, আমরা আর কথা বাড়াতে যাচ্ছি না, মূল ভিডিওতে চলে যাচ্ছে। তোমাদের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 লেখা, এটা অর্থই কিন্তু বার্ষিক পরীক্ষা 2025। দেখো, তোমাদের যে সময় থাকবে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায়, তো এখানে টোটাল তোমরা 2 ঘন্টা 30 মিনিট পাবে, মানে 2.5 ঘন্টা, এবং তোমাদের পূর্ণ মান অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা হবে ইসলাম ও নৈতিক শিক্ষা। তো দেখো, প্রথমে লেখা আছে 1 নং প্রশ্নে, দেখো লেখা আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 1 গুণ 10 লেখা আছে, অর্থাৎ 10 নাম্বার থাকবে তোমাদের পরীক্ষাতে। 1 নংয়ে টোটাল তোমাদের 10টা সঠিক উত্তর থাকবে, তো 10টার জন্য তোমরা 10 নাম্বার পাবে। তো আমি প্রত্যেকটা তোমাদেরকে প্রশ্ন বলে দিচ্ছি, ঠিক আছে, তোমরা এগুলো পড়ে নিবা। 1 নাম্বার দেখো, আমাদের জীবন বিধান কোথায় রয়েছে? অপশানে রয়েছে পবিত্র কোরআনে, আইনের বইয়ে, বিজ্ঞান গ্রন্থে, মনীষীদের জীবনী গ্রন্থে। তো এটা উত্তর কি হবে তোমরা হয়তো অলরেডি আন্দাজ করতে পেরেছো। ঠিক আছে, এটা সকলে জানো যে আমাদের জীবন বিধান কোথায় রয়েছে। তো আমি উত্তরগুলো বলবো না, কারণ যারা জানো তারা তো অলরেডি জানোই। আর যদি কয়েকজন নাও জেনে থাকো, তোমার আব্বু আম্মু বা তোমার বই থেকে এগুলো খুঁজে বের করে নেবা। আমি এর জন্য উত্তরগুলো বলবো না, কারণ উত্তরগুলো যদি তোমাদেরকে বলে দিই, তোমরা পরীক্ষার জন্য সেই লেভেলের বা খুব ভালো একটা প্রিপারেশন হবে না। আমি যে কারণে উত্তরগুলো বলবো না, উত্তরগুলো না বললে তোমরা ভালো করে পড়বা এবং তোমাদের পরীক্ষাটাও ভালো হবে আমি যদি উত্তরগুলো না বলি। ঠিক আছে, তোমরা কষ্ট করে খুঁজে বের করে একটু শিখে নিবা তোমার আব্বু আম্মু বা বই থেকে খুঁজে, তাহলে তোমাদের পরীক্ষায় আনসার করতে পারবা এবং মনে থাকবে। 2 নাম্বার দেখো, আবুল আহাবের স্ত্রী কি বহন করত? অপশনে রয়েছে কাঠ, পাথর, কয়লা, বালু। 3 নাম্বার দেখো, সূরা ইখলাস কোথায় অবতীর্ণ হয়? অপশনে রয়েছে তায়েফ, জেদ্দায়, মক্কায়, মদিনায়। সবাই জানো যে ইখলাস কোথায় অবতীর্ণ হয়েছে। আমি আশা করতে পারি 90% স্টুডেন্ট জানো সূরা ইখলাস কোথায় অবতীর্ণ হয়েছে। আর যারা না জানো, তোমরা তোমার বই থেকে খুব সহজে বের করে নিতে পারবা। আর যারা বই থেকে খুঁজে বের করতে কষ্ট হবে, তোমাদেরকে বলবো তোমার আব্বু আম্মুকে বলবা, ইনশাল্লাহ তারা বের করে দিবে। এবং আরেকটা বড় কথা হচ্ছে, কারো যদি কোনো পরীক্ষা সংক্রান্ত কোনো কিছু জানতে ইচ্ছে হয়, তাহলে আমার এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। 4 নম্বরে দেখো, কুরআন মাজিদ কতজন নবী রাসূলের নাম উল্লেখ রয়েছে? অপশনে রয়েছে 30 জন, 25 জন, 20 জন, 26 জন। তারপরে দেখি 5 নাম্বার, হারবুল ফিজার শব্দের অর্থ কি? অপশনে রয়েছে অন্যায় সমর, অন্যায় সমর, শান্তি শৃঙ্খলা। তারপরে দেখো 6 নাম্বারে রয়েছে হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল? অপশনে রয়েছে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর। তারপরে দেখো 7 নাম্বার, ফিরআউনের স্ত্রীর নাম কি? অপশনে রয়েছে আম্বিয়া, হাজেরা, আসিয়া, আমেনা। আমরা সবাই জানি যে ফেরাউনের স্ত্রীর নাম আসলে কি ছিল। তো যারা জানো তো জানোই, আর যারা না জানো তোমরা অবশ্যই বই থেকে খুঁজে বের করবা। বই থেকে খুঁজে বের করলেই তোমার মূলত আসলে শিক্ষাটা শিক্ষার মতো হবে এবং পরীক্ষায় আনসার করতে পারবে। আর আমি যদি উত্তরগুলো বলে দিই, আসলে এগুলো ঠিক হবে না, যে কারণে তোমাদের ভালোর জন্যই আমি উত্তরগুলো বলে দিচ্ছি না। তারপরে দেখো 8 নাম্বার, হজরত ইসহাক আলাইহিসসালামের পিতার নাম কি? অপশনে রয়েছে হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইদ্রিস আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত সুলাইমান আলাইহিসসালাম। যেটা সঠিক হবে সেটা শিখে নেবা। তারপরে দেখো 9 নাম্বার, হজরত দাউদ আলাইহিসসালামকে কোন জাতির কাছে পাঠানো হয়েছিল? অপশনে রয়েছে আদ, সামুদ, কুরাইশ, কিবতি। ঠিক আছে, তো তারপরে আমরা চলে যাচ্ছি 1 নং প্রশ্নের সর্বশেষ যে প্রশ্নটা আছে 10 নাম্বারটা, 1 নং প্রশ্নের 10 নংটা, সেটা হচ্ছে হিজর শহরটি বর্তমানে কি নামে পরিচিত? অপশনে রয়েছে মাদায়েন, মাদায়েনে সালেহ, মাদায়েনে মুসা, মাদায়েনে ঈসা। আশা করি তোমরা এগুলো সবগুলোই পারবে।
তো আমরা অলরেডি তোমাদের সাথে দেখো লক্ষ্য করে আমরা যে 1 নং এ 10টা ছিল 10টা কিন্তু আলোচনা করেছি, অর্থাৎ আমরা কিন্তু 10 নাম্বার আলোচনা করেছি। এখন আমরা চলে যাব তোমাদের 2 নং প্রশ্নে ভাইয়া থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ তোমাদের 2 নং এ থাকবে শূন্যস্থান পূরণ করতে হবে। এবং যদি আমরা একটু লক্ষ্য করি দেখো ক খ গ ঘ উম এখানে টোটাল 5টি রয়েছে। তো 5টির মধ্যে 5টিরই আনসার করতে হবে। এখানে প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে টোটাল 10 নাম্বার পাবে, অর্থাৎ শূন্যস্থানে তোমরা 10 নাম্বার পাবে। তো আমি এখানে বলে দিচ্ছি, ড্যাশ বলে দিব, এইগুলো তোমরা এগুলো খুঁজে বা শিখে নিবা। ক নাম্বার, ভালো চরিত্রকে আরবিতে ড্যাশ বলে। খ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ড্যাশ ও রাসূল। খুবই সহজ সহজ, আমি আশা করি যে সকলেই এগুলো পারো। তারপরে দেখো গ নাম্বার, হিজরত অর্থ ড্যাশ। তারপরে দেখো ঘ নাম্বার, আরবি পড়তে হয় ড্যাশ দিক থেকে। তারপরে দেখো উম নাম্বার, পাকা সাফ থাকলে ড্যাশ ভালো থাকে। তো দেখো আরবি পড়তে হয় ড্যাশ দিক দিয়ে। তো এটা কি হবে তোমরা জানো, আমি বলছি, তো আমি একটু আগেও বলেছি এখনো বলছি, খুবই সহজ সহজ প্রশ্ন। তারপর আমি বলবো না, যাতে তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা ভালো হয়। তোমরা নিজেরা যখন খুঁজে এগুলো বের করে শিখতে পারবা তখনই তোমার এগুলো মনে থাকবে। তারপরে চলে যাবো আমরা 3 নং প্রশ্নে। এখানে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করা থাকবে। তো 3 নংটা মূলত যেটা হবে সেটা হচ্ছে তোমাদের যদি 5টি বাক্য দেওয়া থাকবে, যেমন ক খ গ ঘ উম, এখানে টোটাল 5টি বাক্য দেওয়া আছে। 5টির মধ্যে প্রত্যেকটা বাক্য পড়বা এবং পড়ার পর বুঝবা যে এটা কি আসলে সঠিক লেখা হয়েছে না ভুল লেখা হয়েছে। যদি সঠিক হয় তাহলে এটা শুদ্ধ লিখবা, আর বেঠিক হলে সেটা অশুদ্ধ লিখবা। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি, তোমরা এটা শিখে নিবা। জান্নাতে রয়েছে চরম শান্তি ও পরম আনন্দ। যদি শুদ্ধ হয় শুদ্ধ লিখবা, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবা। খ নাম্বার দেখো, আরবি হরফের মাখরাজ 17টি। শুদ্ধ হলে শুদ্ধ, অশুদ্ধ হলে অশুদ্ধ। গ নাম্বার, মিথ্যাবাদীকে সবাই ভালোবাসে। শুদ্ধ হলে শুদ্ধ, অশুদ্ধ হলে অশুদ্ধ। তারপরে দেখো ঘ নাম্বার, কাদির অর্থ অধিপতি। এটা যদি শুদ্ধ হয় শুদ্ধ, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবা। উম নাম্বার, কোরআন মাজিদে 20 জন নবীর রাসূলের নাম উল্লেখ করো। শুদ্ধ হলে শুদ্ধ লিখবা, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবা। ঠিক আছে, তো আমরা ইতিমধ্যে তোমাদের সাথে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় যে 5টি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ এখানে আমরা 10 নাম্বার কমপ্লিট করলাম। তারপরে দেখো তোমাদের 4 নং থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করো। অর্থাৎ এটা একটু ভালো করে বুঝতে হবে, এটা অনেকে তোমরা পেস লাগাও। যেহেতু বলা আছে এখানে বাম পাশের সাথে ডান পাশে মিল করতে হবে, তার মানে মাথায় রাখতে হবে ক খ গ ঘ উম টোটাল বাম পাশে 5টি রয়েছে। তো 5টির সাথে ডান পাশে যে কোনো 5টি মিলবে। এখানে ডান পাশে 60টি দেওয়া আছে, 60টি মিলবে না, যে কোনো 5টি মিলবে। ঠিক আছে, তো আমি এখানে বলে দিচ্ছি, তোমরা এগুলো, আমি এগুলো তোমাদের মনোযোগ সহকারে দেখো। ক নাম্বার দেখো, কুরআন মাজিদ হলো, ঠিক আছে। তারপরে দেখো খ নাম্বার আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। তো আমি এগুলোর উত্তর একটু বলে দিই, কারণ এগুলো হয়তো তোমরা বই থেকে খুঁজে নাও পেতে পারো। ক নাম্বারে এসেছে কুরআন মাজিদ হলো আসমানি কিতাব। দেখো কর সাথে মিলবে হচ্ছে, কর সাথে মিলবে 2 নাম্বার, অর্থাৎ কুরআন মাজিদ হলো আসমানি কিতাব। তারপরে দেখো খ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন। উত্তর হবে 40 বছর বয়স, অর্থাৎ খর সাথে মিলবে 4 নাম্বারটা। তারপরে দেখো গ নাম্বার, কালিমা শাহাদাত মানে অপশন হবে তা সাক্ষ্য দেওয়ার বাক্য। ঠিক আছে, কালিমা শাহাদাত মানে অপশন হবে 3 নাম্বারটা, সাক্ষ্য দেওয়ার বাক্য। তারপরে দেখো ঘ নাম্বার, আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের যোগ্য নয়, অর্থাৎ ঘর সাথে যুক্ত হবে, মিলবে 1 নাম্বারটা, অর্থাৎ ইবাদতের যোগ্য নয়। তারপরে দেখো উমা নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার সাথে মিল হবে যে তা আল্লাহর নবী, অর্থাৎ উমা নাম্বারের সাথে 6 নাম্বারটা মিলবে। অর্থাৎ এখানে যে যে কোনো তোমরা আহ ক খ গ ঘ উম পর্যন্ত 5টি যে কোনো মিল করবে, যেগুলো আমি মিলিয়ে দিচ্ছি এগুলোই উত্তর হবে। তো তারপরে আমরা চলে যাচ্ছি 5 নং প্রশ্নে। 5 নং প্রশ্নে দেখো তোমরা বিশাল নাম্বার পাচ্ছ, 5 নং প্রশ্নে তোমরা 20 নাম্বার পাবে। তো যে কারণে আমি বলবো 5 নংটা একটু ভালো করে পড়ে নিবা। তো তোমাদের পরীক্ষায় টোটাল 5 নংয়ে 60টি প্রশ্ন দেওয়া থাকবে। 60টির মধ্যে তোমরা যে কোনো 5টির আনসার করতে পারলেই কিন্তু পরীক্ষায় 20 নাম্বার পেয়ে যাবে। তো আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, অবশ্যই এগুলো ভালো করে শিখবা, ইনশাআল্লাহ এর বাহির থেকে প্রশ্ন আসার কথা না। ক নাম্বার দেখো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? এটা আমরা সকলে জানি। ঠিক আছে, মুহাম্মদ শব্দের অর্থ কি? তারপর দেখো পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম কি? হারবুল ফিজার অর্থ কি? উমা নাম্বার, হিলফুল ফুজুল কত বছর স্থায়ী ছিল? 6 নাম্বার, সূরা লাহাবের আয়াত সংখ্যা কত? 6 নাম্বার, প্রাচীনকালে মিশরের বাদশাকে কি বলা হতো? তো আশা করি এগুলো আমি উত্তর বলে দিতে পারতাম, খুবই সহজ সহজ প্রশ্ন। তারপরে বলছি না, আমি তোমাদের কথা চিন্তা করে যাতে তোমরা এগুলো ভালো করে পড়ো তোমাদের বই থেকে। আর বই থেকে যখন তোমরা পড়বা, তোমার আব্বু আম্মুর সাহায্যে যখন পড়বা, তখনই তুমি পরীক্ষায় কিন্তু আনসার করতে পারবা। এখন যদি আমি উত্তরগুলো বলে দিই, তুমি একটু পরে ভুলে যাবা। ঠিক আছে,
তারপরে দেখো 6 নাম্বার, নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো তোমার প্রত্যেকটা প্রশ্নের জন্য 8 নাম্বার করে পাবে, অর্থাৎ 5 8 40 নাম্বার পাবে। তো এখানে টোটাল তোমাদের পরীক্ষায় 6 পর্যন্ত 60টি দেওয়া থাকবে। 60টির মধ্যে যদি তুমি 5টির আনসার করতে পারো তো 6 নৌকে কিন্তু বিশাল একটা নাম্বার পাবে, 40 নাম্বার পাবে, ঠিক আছে। তো এখানে আমি প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, শুধু এগুলো ভালো করে শিখে নিবা। ক নাম্বার, মোহাম্মদ শব্দের অর্থ কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের 5টি আদর্শ লিখো। খ নাম্বার, আমরা সর্বশেষ আসমানি কিতাবের শিক্ষা মেনে চলি, কিতাবের নাম কি? এটি কার উপর নাজিল হয়েছে? এর সম্পর্কে 4টি বাক্য লিখো। গ নাম্বার, সূরা ইখলাস কোথায় অবতীর্ণ হয়? সূরা ইখলাসের আয়াত সংখ্যা কয়টি? সূরা ইখলাসের অর্থ লেখো। ঘ নাম্বার, কারা আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন? শিক্ষকের সাথে তুমি কেমন ব্যবহার করো? 5টি বাক্যে লিখো। উব নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কি কি কাজ করতেন? নিজ নিজ পরিবারে নিজ নিজ হাতে করতে পারা যায় এমন 5টি কাজের তালিকা তৈরি করো। চ নাম্বার দেখো, ফেরাউন কিভাবে মারা যায় তার বর্ণনা সংক্ষেপ লিখ। এবং 6 নং প্রশ্নের সর্বশেষ যে প্রশ্নটা, ছ, লুত বা মৃত সাগর কোথায়? 5টি বাক্যে বর্ণনা করো। তো আশা করতে পারি আজকে তোমাদের সাথে আমি ইসলাম ও নৈতিক শিক্ষা 4র্থ শ্রেণীর যে প্রশ্নটা ছিল সম্পূর্ণটা নিয়ে আলোচনা করেছি। ইনশাল্লাহ A to Z বোঝানোর চেষ্টা করেছি। এখন সম্পূর্ণ কাজ হচ্ছে ভাইয়া তোমাদের ভালো করে পড়তে হবে, তোমরা পরীক্ষায় ভালো করবে এই আশায় কামনা করছি। এবং আমি আবারও বলছি, যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছো, যারা আমার চ্যানেলটিতে এখনো একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।